আমরা নেতৃত্ব আমরা ৩০-৪০ বছরের যে আহ, একনায়কতন্ত্র ছিল সেটাকে আমরা উন্মুক্ত করার একটা পথ সৃষ্টি করেছি। আমরা চাই একটা প্রজন্ম এখানে নেতৃত্ব দেখ এবং আগামী দিনে যারা নতুন প্রজন্ম গড়ে উঠবে তাদের জন্য উন্মুক্ত করার প্রক্রিয়ায় আমরা আজকে এই প্রক্রিয়াটা আমরা আসছি। আমরা সবার কাছে প্রত্যাশা করব এবং কামনা করব যে আমরা ঐক্যবদ্ধ থাকব এবং আমরা বিশেষ করে চট্টগ্রাম কাস্টম হাউসে আমাদের কর্মযজ্ঞর মধ্য দিয়ে আমরা যে রেভিনিউ আর্নিং করছি, আমরা বাংলাদেশের বাজেটকে আমরা যোগান দিচ্ছি। এটা আমাদের চট্টগ্রামের গর্ব এবং আমরা যারা ব্যবসা করছি, যে কাস্টম এজেন্টের সাথে আমরা যারা সম্পৃক্ত, সকলের শ্রম এবং ঘামের বিনিময়ে এটা হচ্ছে এবং আগামী দিনের অর্থনৈতিক উন্নয়নে আমাদের যে কমিটমেন্ট, আমরা এই দায়িত্ব পালন করব। কাস্টম জটিলতা থাকবে, জটিলতা নিরসন করতে হবে এবং আমরা কাস্টমস কর্তৃপক্ষ এবং কাস্টম এজেন্ট অ্যাসোসিয়েশনের সুসম্পর্কের মধ্য দিয়ে আমরা এগুলার সমাধান করব এবং আমরা কাস্টম কমিশনার মহোদয়ের কাছে আমরা যতগুলো অ্যাপ্রোচ করেছি উনি প্রত্যেকটা বিষয়ে আমাদেরকে সাহায্য করছে। আমাদের প্রতি বছর একটু হয়, কিন্তু এইবার আমরা ফলোড বাই ডিনার করেছি, কারণ রোজাদাররা এখান থেকে গিয়ে সময় পায় না, যার জন্য সবাই আমাদেরকে ধন্যবাদ জানিয়েছে। আলহামদুলিল্লাহ, আপনারা দেখছেন আমাদের সিএনএ পরিবারের অনেক লোক, কারণ বাংলাদেশের এই কাস্টমস এজেন্ট হচ্ছে রাজস্ব আহরণের প্রধান স্টেক হোল্ডার। আমাদের এই কমিউনিটিতে আপনার ম্যাক্সিমাম গ্র্যাজুয়েট এবং মাস্টার ডিগ্রি, সবাই শিক্ষিত সমাজের বসবাস। চ্যালেঞ্জ আমাদের অনেক, এগুলো ক্রমান্বয়ে আমাদেরকে সমাধান করতে হবে, হতাশ হলে চলবে না। যারা নতুন সিএনএফ লাইসেন্স করতে চায় এই ব্যাপারে কাস্টমস এখন দিচ্ছে না, এবার আপনারা কোনো ভূমিকা রাখবেন? নতুন সিএনএফ লাইসেন্স কাস্টম দিচ্ছে না, এটা যৌক্তিকতা আছে। আমাদের যারা এখন সিএনএফ লাইসেন্স আছে, এটা আপনার ওই যেটা ফিজিবিলিটির বাইরে চলে গেছে। এখন একটা সেক্টরকে যদি আপনি ওভার স্যাচুরেটেড করে দেন, সেখানে অসম প্রতিযোগিতা শুরু হয়, সেখানে চুরি হয়, সেখানে বিভিন্ন ব্ল্যাকমেলিং হয়, ওগুলোকে চেক দেওয়া যায় না, ক্যাপাসিটির বাইরে গেলেই অসুবিধা। এখন আমরা ওভার ক্যাপাসিটিতে আছি। আমার মনে হয় কাস্টম যে সিদ্ধান্ত নিয়েছে এটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমরা এই ব্যাপারে আমরা বলতে পারি না, বাট কাস্টমের সিদ্ধান্ত সঠিক, কারণ ওভার স্যাচুরেটেড হয়ে গেলে আনহেলদি কম্পিটিশন হয়ে যায়, আপনি সার্ভিস পাবেন না, ওখানে গুণাগুণ থাকে না মালের। এটা আমার মনে হয় যুক্তিযুক্ত। চট্টগ্রাম কাস্টমার অ্যাসোসিয়েশন আমরা ইফতার মাহফিল আয়োজন করে থাকি। তো এখানে এই বছরটা একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে আমরা এই এত মানুষের আগমন, যেটা আসলে অকল্পনীয়। আমরা ইতিপূর্বে যতগুলি ইফতার মাহফিল হয়েছে তার চেয়ে বেশি গুণ মেম্বার্স এখানে এসেছে। আমরা সবাই ওনাদের প্রতি কৃতজ্ঞ। আর নতুন কমিটি যেটা হয়েছে এটা অবশ্যই তাদেরকে সাধুবাদ জানাই এবং তারা আশা করি বিগত দিনের যে সকল ভুল ত্রুটি আছে সেগুলো সব কিছু বর্জন করে সামনের দিকে আমাদের চট্টগ্রাম কাস্টমস এজেন্ট অ্যাসোসিয়েশনকে সুন্দর পথের দিকে এগিয়ে নিয়ে যাবে, সেটাই আশা করছি। কাস্টমসের জন্য যে কতগুলো আছে, বাউন্ডারিগুলো আছে, এগুলো নির্দেশনে কতটুকু ভূমিকা রাখবে বলে আপনি মনে করছেন? আমি আশা করি বর্তমান যে নতুন কমিটি আছে এটা এই আমাদের কাস্টমসের যে সকল বন্ধকতা ছিল সেগুলো সবগুলি পার করে, সেগুলো সবগুলি দূর করে সামনের দিকে আমাদের এই প্রতিষ্ঠানকে, এই সংগঠনকে এবং সুন্দর একটা জায়গায় নিয়ে যাবে, সেটা আমরা আশা করছি।